গ্যালাক্সিতে শনি মহারাজ বকরি হচ্ছেন এবং দীর্ঘ সময়ের জন্য শনি মহারাজ বকরি হচ্ছেন 27 জুলাই থেকে 11 ডিসেম্বর। এই টানা দীর্ঘ সময় অর্থাৎ 138 দিন শনি মহারাজ বকরি থাকবেন। এই বকরি অবস্থায় ফলস্বরূপ কুম্ভ রাশির জাতক জাতিকার জীবনে কি ফল দিতে চলেছে আজকে এই ভিডিওতে আলোচনা করব। আপনারা ভ্রমিত হয়ে রয়েছেন, আপনারা ভয়ে রয়েছেন, অনেক ইউটিউব চ্যানেল দেখেছেন, অনেক পডকাস্ট দেখছেন, ফেসবুকে দেখেছেন, আপনাদের মধ্যে ভ্রমিত করা হচ্ছে, আপনাদের ভয় পাওয়ানো হচ্ছে। অনেক জ্যোতিষ সত্যতা লুকিয়ে যান, সঠিক জিনিস আপনাদের আলোচনা করেন না। আজকের এই ভিডিও শুনলে আপনাদের মধ্যে যাবতীয় প্রশ্নের আনসার আপনারা পাবেন। শনি মহারাজ বকরি হচ্ছেন, এই কথাটা শুনলেই অনেকের মধ্যে ভয় হয়। প্রতি বছরেই শনি মহারাজ বকরি হন, এমনটা নয় যে 10 বছরে এই প্রথমবার হচ্ছে। প্রতি বছরে শনি মহারাজ বকরি হন। এই সময়টা অর্থাৎ জুন জুলাই মাসে 138 দিন থেকে 145 দিনের জন্য শনি মহারাজ বকরি হন। কিন্তু এবছর আপনাদের ক্ষেত্রে একটা সুখবর অবশ্যই আছে। সুখবরটা হলো শনি মহারাজ তার অতি মিত্র অর্থাৎ বুধের নক্ষত্রে বকরি হচ্ছেন, অর্থাৎ রেবতী নক্ষত্রে বকরি হচ্ছেন। আবার আমরা লক্ষ্য করতে পারবো 9 অক্টোবর শনি তার নিজস্ব নক্ষত্রে অর্থাৎ উত্তর ভাদ্রপদ নক্ষত্র বকরি থাকবেন। তাহলে এর একটা সুফল, এর একটা কুফল এবং মিশ্র ফল কিন্তু অবশ্যই পাবেন। শনি মহারাজ বকরি হচ্ছেন, এই বিষয় নিয়ে পুরো ভিডিওতে আমি আলোচনা করব। আপনাদের স্বাস্থ্য, আপনাদের জীবন, আপনাদের কেরিয়ার লাইফ, আপনাদের সম্পর্ক, আপনাদের ভাগ্য, সমস্ত জায়গা থেকে কি কি পরিবর্তন আসতে পারে, শনি মহারাজ কি কি প্রভাব ফেলতে পারে, তার ভালো খারাপ সমস্ত মিশ্র ফল নিয়ে আজকে আলোচনা করব। তাই এই ভিডিও সকলের উদ্দেশ্যে আমি বলবো স্কিপ করে শুনবেন না, কারণ স্কিপ করে শুনলে অনেক কিছু অজানা আপনাদের রয়ে যাবে। কারণ শনি মহারাজ যখন বকরি হন অবশ্যই আমি আপনাদের বলবো ধৈর্য অনুশাসন রাখলে যে রেজাল্ট আপনারা পাবেন তা কিন্তু আপনাদের অবাক করে দিতে পারে। রাধে রাধে, নমস্কার। আমি আপনাদের লাইফ কোচ অ্যাস্ট্রোলজার শ্রী রুদ্রনাথ, অ্যাস্ট্রোলজি বাস্তু নিউমোলজি কনসালটেন্ট। এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। যারা এই চ্যানেল নতুন আছেন তাদের আমি রিকোয়েস্ট করব অবশ্যই সাবস্ক্রাইব করুন। অন্তিমে আমার আলোচনা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদের পরিবারে যারা কুম্ভ রাশির আছেন সকলের কাছে এই ভিডিও শেয়ার করুন। অনেক অজানা তথ্য আপনারা এই ভিডিও থেকে জানতে পারবেন। আজকে মূল আলোচ্য বিষয়ে আমরা ফিরে আসি। শনি মহারাজ বকরি হচ্ছেন। সর্বপ্রথম ইনশর্ট একটু বকরি বিষয় আমরা জেনে রাখব। সকলে বলছেন বকরি হচ্ছেন, আর বকরি মানেই আমরা বুঝি শনি মহারাজ যখন বকরি হচ্ছেন তখন আমাদের জীবনে অবস্ট্যাকেল নিয়ে আসবে, বাধা বিপত্তি, যে কোনো কাজে ডিলে হবে। এটা কিন্তু অবশ্যই নয়, এই ধারণা সম্পূর্ণ ভুল ধারণা। কারণ বকরি মনে হওয়ার অর্থ হলো বা বকরি বলার অর্থ হলো সেই প্ল্যানেট, অর্থাৎ সেটা শুক্র হতে পারে, বুধ হতে পারে, শনি হতে পারে, প্ল্যানেট স্লো হয়ে যাওয়া। আমরা প্রত্যেকেই জানি সূর্যের চারপাশে সমস্ত গ্রহ প্রদক্ষিণ করতে থাকে, পৃথিবীও প্রদক্ষিণ করে, শনিও প্রদক্ষিণ করে। যখন শনি থেকে পৃথিবীর দূরত্ব তৈরি হয়, ডিস্টেন্সটা থাকে এবং শনি যখন স্লো হয়ে যায় তখন পৃথিবীতে অবস্থানকালীন আমাদের মনে হয়ে থাকে শনি পেছন দিকে যাচ্ছে, উল্টো হয়ে যাচ্ছে। অর্থাৎ শনি কিন্তু উল্টো হয়ে যায় না, শনির সাথে পৃথিবীর একটা ডিস্টেন্স তৈরি হয়। এই ডিস্টেন্স, এই পার্থক্য, শনি স্লো হয়ে যাওয়া, এটাকেই বকরি বলা হয়ে থাকে। এই বকরি যখন হয়ে থাকে, যে গ্রহ যখন বকরি হয় তখন আরও বেশি বলশালী, আরও বেশি শক্তিশালী, আরও বেশি অ্যাক্টিভ হয়ে যায়। এই ক্ষেত্রে শনি মহারাজও কিন্তু খুব অ্যাক্টিভ হয়ে গেছে। শনি বলশালী হবে, আগে যা আপনার ফল দিয়েছে এখন তার থেকে অনেক বেশি ফল দেবে। অর্থাৎ আরেকটা জিনিসও লক্ষ্য করা যায়, আমরা দেখতে পাবো যখন শনি মহারাজ বকরি হন তখন যে হাউসে তিনি অবস্থান করেন সেই হাউসে প্রভাব তো পূর্ণরূপে দেন, কিন্তু তার একঘর পিছনও রেজাল্ট দিয়ে থাকে। অর্থাৎ কিছুক্ষণ আগে আমি আলোচনা করলাম শনি মহারাজ বকরি হয়েছেন, অর্থাৎ তার গতিবেগ স্লো হয়ে গেছে। এই গতি যখন স্লো হয়ে যায় আপনারা লক্ষ্য করে দেখবেন, আপনি রাস্তায় দৌড়াচ্ছেন বা হাঁটছেন, যখন আপনি একটু স্লো হয়ে যাবেন তার পরিবেশটা কিন্তু খুব ভালো করে আপনি নজর দিতে পারবেন, লক্ষ্য রাখতে পারবেন। অর্থাৎ শনি মহারাজ যে স্থানে অবস্থান করবে, কুম্ভ রাশির জাতক জাতিকার দ্বিতীয়ভাবে অবস্থান, রাশি অধিপতি লর্ড শনি মহারাজ, অর্থাৎ দ্বাদশের লর্ড এবং ফার্স্ট হাউসের লর্ড হয়ে সেকেন্ড হাউসে শনি মহারাজ অবস্থান করছেন এবং তার পূর্ণ ফল কিন্তু সেকেন্ড হাউসে যেমন দেবেন তার একঘর পিছনে অর্থাৎ ফার্স্ট হাউসেও তার প্রভাব বৃদ্ধি পাবে। এক্ষেত্রে একটা জিনিস আপনাদের বলে রাখি, আমরা প্রত্যেকেই জানি শনি মহারাজ বায়ুতত্ত্বের গ্রহ, আবার মীন রাশিতে তার অবস্থান এবং সেখানে তার বকরি অবস্থান, অর্থাৎ বকরি শনি মীন রাশি। আমরা প্রত্যেকেই জানি জলতত্ত্ব, আমরা প্রত্যেকেই জানি যখন বায়ু জলের ওপর দিয়ে প্রবাহিত হয় তখন কি হতে পারে।
তখন সেই জল কিন্তু একটু ঘূর্ণিপাক হয়, বুদবুদের সৃষ্টি হয়, একদিকে ঘোলাটে হয়ে যায়, আবার অনেক দিকে একটু হালকা হয়ে যায়। এই পরিবর্তন আপনাদের আসতে চলেছে জীবনে, সমস্ত জায়গা থেকে পরিবর্তন। শনি যখন আসে, বকরি হয়, তখন কিন্তু পরিবর্তন নিয়ে আসে, তখন চেঞ্জেস নিয়ে আসে। আপনাদের লাইফে প্রত্যেকটা স্তরে কিন্তু চেঞ্জেস লক্ষ্য করা যাবে। এর সুফল এবং এর কুফল আমি আলোচনা করব, ধৈর্য ধরে শুনুন। সর্বপ্রথম যে আলোচনা করব সেটা হলো শনি মহারাজ আপনাদের হেলথের জায়গা থেকে একটু সমস্যা অবশ্যই দেবে, তাই সতর্কতা অবশ্যই রাখতে হবে। শনি মহারাজ আপনাদের দ্বিতীয় ভাবে অবস্থান করছে, মীন রাশির ঘরে অবস্থান করছে এবং কুম্ভ রাশি অর্থাৎ বায়ুতত্ত্বের রাশি। এক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করা যাবে, দ্বিতীয়ভাবে যখন শনি মহারাজ অবস্থান করবেন, এই দ্বিতীয় ভাব সম্পর্কে আপনাকে জানতে হবে। আমাদের এক একটা ভাব থেকে আমরা অনেক কিছু বিশ্লেষণ করে থাকি। দ্বিতীয় ভাব ধনভাবও যেমন বোঝায়, দ্বিতীয় ভাব সম্পত্তির ভাব, ব্যাংক ব্যালেন্স বোঝায়, পরিবারের স্থান বোঝায়, রিলেটিভের স্থান বোঝায় এবং বাণীস্থান বোঝায়, টেস্ট বোঝায়, গলাকেও রিপ্রেজেন্ট করে থাকে। তাহলে সেইখানে শনিদেবের অবস্থান রয়েছে। তাহলে কিছুক্ষণ আগে আমি আলোচনা করেছি পূর্ণ ফল কিন্তু এই সময় দেবে। এই সময় শনি যখন দ্বিতীয়ভাবে অবস্থান করছে, অতীতের যে কাজ আপনি করেছিলেন, অতীত থেকে কোনো কাজে রেমুনেশন আপনি পাননি, এইবার কিন্তু সেই রেমুনেশনে এই 138 দিনে আপনাদের কিন্তু ফলস্বরূপ আপনারা পেয়ে যাবেন। অর্থাৎ আটকে থাকা আপনাদের বেরিয়ে আসবে। আবার এই স্থানকে পরিবারের স্থান বলা হয়ে থাকে। শনি মহারাজ এই সময় কিন্তু এই 138 দিনে আপনাদের একটা পরিবার বৃদ্ধি করাবে, রিলেটিভ সার্কেল বৃদ্ধি করাবে। যারা মনে করছেন বিবাহ করতে চাইছেন, তাদের কিন্তু এই সময়টা বিশেষ করে আমি বলবো কুম্ভ রাশির জাতক জাতিকার বিবাহ করা উপযুক্ত সময় চলে এসছে। কোনো কিছু ভাবছেন, সেই ভাবনাটাকে মনের মধ্যে না রেখে এবার কিন্তু আপনাকে ইমপ্লিমেন্ট করতে হবে। কারণ কিছুক্ষণ আগে আমি আলোচনা করলাম, শনি মহারাজ যখন দ্বিতীয়ভাবে অবস্থান করছে, এক ঘর পিছনেও কিন্তু তার ফল দিচ্ছে। অর্থাৎ ফার্স্ট হাউসে আপনাদের লগ্নভাবে, আপনাদের রাশিরভাবেও কিন্তু একটা ফল দিতে চলেছে। অর্থাৎ লক্ষ্য করা যাবে এই সময় কিন্তু আপনাদের একটু হেডেক বৃদ্ধি পাবে, একটু অ্যাংজাইটি আসবে, এই সময় কাজে নাও মন বসতে পারে, আবার লোডও এই সময় বাড়বে। এই সময় অ্যাংজাইটির পাশাপাশি আপনাদের একটু স্টাবার্ন নেচারও লক্ষ্য করা যাবে। আপনাদের একটু বাক সংযমী হতে হবে এই সময়। অবশ্যই বিশেষ করে আমি সকলের উদ্দেশ্যে বলবো, যদি বাক সংযমী না হতে পারেন, কারণ দ্বিতীয় ভাবকে বাণীস্থান বলা হয়ে থাকে, শনি মহারাজ অবস্থান করছেন, তাহলে প্রফেশনাল লাইফ, পার্সোনাল লাইফে এর কিন্তু একটা এফেক্ট পড়তে পারে। তাই আপনাকে সতর্ক হতে হবে এই 138 দিনের জন্য। এর পাশাপাশি শনি মহারাজ যেখানে অবস্থান করছেন দ্বিতীয় ভাব, সেখান থেকে তার দৃষ্টিও বিশেষ গুরুত্বপূর্ণ। শনি মহারাজ যেখানে অবস্থান করেন সেখানে তো পূর্ণতার ফল দেন। শনি মহারাজের দৃষ্টিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। শনি মহারাজের তৃতীয়, সপ্তম এবং দশম দৃষ্টি হয়ে থাকে। শনি মহারাজের দৃষ্টি পড়েছে চতুর্থভাবে, অর্থাৎ সুখভাবে দৃষ্টি পড়েছে। শনি মহারাজের অষ্টমী দৃষ্টি পড়েছে। শনি মহারাজের দৃষ্টি 11th হাউস অর্থাৎ লাভ স্থানে, ইচ্ছাপূর্ণ স্থানেও পড়েছে। শনি মহারাজের দৃষ্টি যখন চতুর্থভাবে পড়ছে, এই সময় সুখভাবে যখন পড়ছে, এই সময় কিন্তু আপনাকে একটু, পূর্বেই আমি আলোচনা করলাম, একটু বাক সংযমী হতে হবে, নয়তো সুখে একটু সমস্যা আসলেও আসতে পারে। অর্থাৎ পরিবারের স্থানে একটু সমস্যা আসলেও আসতে পারে। কিন্তু এক্ষেত্রে অবশ্যই আমি বলবো, যারা অ্যাসেট বৃদ্ধি করতে চাইছেন, যারা বাড়ি করতে চাইছেন, গাড়ি কিনতে চাইছেন, এই সময়টা অর্থাৎ 27শে জুলাই থেকে 11 ডিসেম্বর 138 দিন আপনাদের সময় খুব ভালো সময়। এবং এছাড়াও এই ভাবকে বলা হয়ে থাকে বন্ধুর ভাব। এই সময় কিন্তু একটা জিনিস লক্ষ্য করা যাবে, বন্ধুর থেকে আপনি সুখ পাবেন। অর্থাৎ কোনো বন্ধুর থেকে একটা সাপোর্ট পেলেন, আপনার কেরিয়ারে উন্নতি হতে পারে, আপনার এডুকেশন লাইফে উন্নতি হতে পারে, বা আপনার পার্সোনাল লাইফেও আপনার উন্নতি হতে পারে। পাশাপাশি একটু সতর্ক অবশ্যই আপনাকে থাকতে হবে। শনি মহারাজ চতুর্থভাবে দৃষ্টি, অর্থাৎ মায়ের জায়গা থেকে, মায়ের শরীরে যদি কোনো রকম সমস্যা হয়ে গিয়ে থাকে, তাহলে সেই সমস্যা কিন্তু অবশ্যই বৃদ্ধি পেতে পারে। বিশেষভাবে আপনাকে খেয়াল রাখতে হবে, ডক্টরি পরামর্শ নিয়ে আপনাকে এই টাইম পিরিয়ডটা চলতে হবে। এর পাশাপাশি শনি মহারাজের দৃষ্টি অষ্টম ভাবে রয়েছে। অষ্টম ভাবকে আমরা অবস্টাকেল ভাব বলে থাকি, অষ্টম ভাবকে বাধার ভাব বলা হয়ে থাকে। একটা জিনিস আপনারা ফলো করে দেখবেন, আপনারা কুম্ভ রাশির জাতক জাতিকার শনি 7.5 অন্তিম চরণে পা রেখেছেন, তৃতীয় সেশনে আপনারা পা রেখেছেন। অর্থাৎ 29শে মার্চ থেকে গত বছর 2025 সাল থেকে আপনারা একটা ফিল করতে পারছেন যে কিছু পরিবর্তন, কিছু চেঞ্জেস আপনাদের মধ্যে আসছে। সেটা ভালো হতে পারে, সেটা খারাপ হতে পারে। কারণ অনেক ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে গোচর
হচ্ছে শুধুমাত্র দেবগুরু বৃহস্পতি গোচর হচ্ছে বা বুধের গোচর হচ্ছে বা মঙ্গলের গোচর হচ্ছে তা নয়, সমস্ত গ্রহের একটা ফল কিন্তু মিশ্র ফল আপনারা পেয়ে থাকেন। এবং আপনাদের পার্সোনাল বার্থ চার্টে যদি দেখা যায় মেলিফিক প্ল্যানেট অর্থাৎ শনি মঙ্গলের অবস্থান ভালো নেই, অথবা দেবগুরু বৃহস্পতি আমরা যাকে বলে থাকি সবথেকে শুভ প্ল্যানেট, সেই দেবগুরু বৃহস্পতি যদি আপনার জন্মছকে খারাপভাবে অবস্থান করে তাহলেও কিন্তু আপনার জীবনে ক্ষতি হতে পারে। যেমন দেখা যায়, লক্ষ্য করা যায়, দেবগুরু বৃহস্পতি যদি খারাপ হয় অনেক ক্ষেত্রে তাদের সন্তান দেরিতে আসছে, বিয়ে দেরিতে হচ্ছে, তাদের বুদ্ধিভ্রষ্ট হচ্ছে, অর্থাৎ যে কোনো কাজ করতে গেলে যে বুদ্ধি অ্যাপ্লাই করে কাজ করতে হয় সেই বুদ্ধি অ্যাপ্লাই কিন্তু করতে পারছেন না। তাই অবশ্যই আপনাদের পার্সোনাল বার্থ চার্ট দেখে নেবেন। যদি পার্সোনাল বার্থ চার্টে কোনো সমস্যা থাকে, গ্রহের কোনো অবস্থান খারাপ থাকে, তাহলে অবশ্যই সেই রকম রেমেডি নিয়ে আপনাকে চলতে হবে। শনি মহারাজ চতুর্থভাবে দৃষ্টি যেমন দিচ্ছেন, আবার অষ্টম ভাবেও দৃষ্টি দিচ্ছেন। অষ্টম ভাবকে বলা হয়ে থাকে ষড়যন্ত্র। এই সময় কিন্তু একটু আপনাকে পলিটিক্স থেকে দূরে সরে রাখতে হবে। কখনো কিন্তু পলিটিক্স করবেন না বা পলিটিক্সের শিকার হবেন না। এই সময় কিন্তু এই টাইম পিরিয়ডটায় আপনাদের জীবনে একটা সমস্যার সৃষ্টি হতে পারে। শত্রু এই সময় বৃদ্ধি পেতে পারে, কারণ দেবগুরু বৃহস্পতি ষষ্ঠভাবে অবস্থান করছে, শত্রুস্থানে অবস্থান করছে। দেবগুরু বৃহস্পতি কিন্তু বৃদ্ধিরও কারক বলা হয়ে থাকে। তাই অতীতে যদি শত্রু থাকে আপনাকে একটু দূরে সরে থাকতে হবে, আপনাকে বাকসংযমী হতে হবে। আপনার কিন্তু আগ বাড়িয়ে তার সাথে ট্রাসেল এই সময় করলে কিন্তু তার একটা ফল অবশ্যই আপনি খারাপ ভোগ করবেন। এই অসম্ভব থেকে বলা হয়ে থাকে গুপ্ত জ্ঞান, অর্থাৎ যারা রিসার্চ করছেন বা যারা অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করছেন, অকাল সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন, রিসার্চ করছেন, তাদের এই সময় জ্ঞান বৃদ্ধি পাবে। অতীতের অনেক প্রশ্ন উত্তর এতদিন ধরে খুঁজেছেন পাননি, এই সময় কিন্তু সেই প্রশ্নের আনসার বকরি শনি আপনাকে দিয়ে যাবে। এছাড়াও শনি মহারাজ বকরি অবস্থায় আচমকা লাভ দেন, অর্থাৎ অষ্টমভাবে যখন দৃষ্টি থাকবে এবং লাভস্থানে শনি মহারাজের দৃষ্টি রয়েছে, এই সময় শ্বশুর বাড়ি সংক্রান্ত যদি অর্থ আটকে গিয়ে থাকে বা সম্পত্তি নিয়ে কোনো সমস্যা হয়ে থাকে বা পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো সমস্যা হয়ে থাকে, সেই সম্পত্তি কিন্তু আপনি এই সময় পেয়ে যেতে পারেন। অর্থাৎ কোনো সমস্যা চলছে, সেই সমস্যা কিন্তু রেকটিফিকেশনের সময় অবশ্যই চলে এসছে। শনি মহারাজের দৃষ্টি লাভস্থান 11th হাউসে রয়েছে, অর্থাৎ এই সময় আপনার মনের ইচ্ছাগুলোকে পূরণ করার সময় চলে এসছে। তাই যদি পার্সোনাল বার্থ চার্টে শনিদেবের অবস্থান ভালো হয়ে থাকে, অবশ্যই কিন্তু এই টাইম পিরিয়ডটায় আপনারা অবশ্যই একটা ভালো ফল পাবেন। স্টুডেন্টদের ক্ষেত্রে অবশ্যই আমি বলবো পড়াশোনায় মনোনিবেশ আরও আগের থেকে বাড়াতে হবে। এই সময় যে রেজাল্ট আপনি আশা করছেন সেই রেজাল্ট কিন্তু এই সময় একটু খামতি হবে। এই সময় রেজাল্টটা কিন্তু যে রেজাল্ট আপনি আশা করছেন আশানুরূপ রেজাল্ট থেকে একটু বঞ্চিত অবশ্যই হবেন। তাই ফোকাস বাড়াতে হবে, ডেডিকেশন বাড়াতে হবে, আরও আগের থেকে সময় আপনাকে বাড়াতে হবে। শনি মহারাজ দ্বিতীয়ভাবে অবস্থান করছে এবং এক ঘর পিছনে তার প্রভাব থাকবে, এবং বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে অবশ্যই আমি বলবো একটু সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে আপনাদের এই টাইম পিরিয়ডের মধ্যে। কারণ এই সময় দেখা যাবে আপনি বাকসংযমী হতে পারছেন না, এমন কিছু কথা বলে ফেলছেন, আপনার নেচারে স্টাবার্ন নেচার লক্ষ্য করা যাবে এবং আপনি একটু বেশি হেডেকে থাকবেন। ওয়ার্কলোড এই সময় অবশ্যই বাড়বে। একটা জিনিস, যেই জিনিসটা বারবার চিন্তা না করলেও আপনার হয়, সেই জিনিসটা আপনি বারবার চিন্তা করবেন, অর্থাৎ ওভার থিঙ্কিং, অতিরিক্ত চিন্তা আপনার মধ্যে থাকবে। এই কারণে কিন্তু পরিবারের মধ্যে একটা প্রভাব পড়বে, আপনার স্ত্রী আপনার স্বামীর সাথেও কিন্তু একটা প্রভাব তৈরি হবে এবং দূরত্ব তৈরি করবে। আপনি এই সময় নতুন কিছু করতে চাইবেন, অর্থাৎ নতুন কিছু চেঞ্জেস করাবে শনি মহারাজ, নতুন কিছু ভাবনা, নতুন কিছু আইডিয়া। অনেকে মনে করছেন যে আমি জব করছি তার পাশাপাশি বিজনেস করব, এই মনোভাব কিন্তু আপনারা লক্ষ্য করে দেখবেন। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই অনুভূতি কিন্তু 2025 সালে 29শে মার্চ থেকে আপনাদের স্টার্ট হয়ে গেছে। এই মনোভাব কিন্তু এই সময় আরও বৃদ্ধি পাবে যে আমি এক্সট্রা ইনকাম বাড়াবো, ডেলি ইনকাম এই সময় বাড়ানোর যে প্রচেষ্টা, এটা অনেক গুণ আপনার বেড়ে যাবে। এই সময় কিন্তু আপনি রিয়েলাইজেশন ক্ষমতা বাড়বে, এই সময় ভুলগুলোকে আপনি রিয়েলাইজ করবেন। কারণ শনি মহারাজের অবস্থান হতে পারে দ্বিতীয়ভাবে, কিন্তু ফার্স্ট হাউসেও তার প্রভাব থাকবে। অর্থাৎ আপনার রাশিয়াধিপতি লর্ড শনি মহারাজ দ্বিতীয়ভাবে অবস্থান করে যখন ফার্স্ট হাউসে তার প্রভাব ফেলবে, এই সময় ভুলগুলোকে আপনি রিয়েলাইজ করবেন। আপনার দাম্পত্য জীবনে কি ভুল করে ফেলেছেন এগুলোকে রেকটিফিকেশন করে আপনি সঠিক রিলেশনকে আরও ভালো করবার জন্য চেষ্টা করবেন। যারা প্রেমের সাথে যুক্ত রয়েছেন তাদের অবশ্যই বলবো আপনারা নিজেকে একটু সংযত করুন, এই সময় একটু ধৈর্য ধরুন। কারণ শনি মহারাজ যখন বকরি হন, শনি মহারাজ গুরু গম্ভীর হয়ে যান। শনি মহারাজ বলছেন একটু থামুন, একটু বুঝুন, তারপর এগোন। এই সময় কিন্তু আচমকা কোনো সিদ্ধান্ত নেওয়া আপনাদের ক্ষেত্রে ভুল হয়ে যাবে, অর্থাৎ সম্পর্কের ক্ষেত্রে হতে পারে। কারণ আপনি যে মানুষটাকে
ভালো মনে করছেন, দেখা গেল এই সময় সে আপনাকে আঘাত করে চলে গেল। আবার এটাও হতে পারে কিছু কিছু মানুষের ক্ষেত্রে নতুন রিলেশনও এই সময় শনি মহারাজ বৃদ্ধি করবে। তাই প্রেমের সম্পর্ক একটা মিশ্র ফল আপনারা এই সময় পাবেন। কর্মের ক্ষেত্রে অবশ্যই আপনাদের বলবো এই সময় জব পাওয়ার পসিবিলিটি অনেক অংশে বেড়ে যাচ্ছে। শনি মহারাজ কর্মের দেবতা, ধনভাবে অবস্থান করছেন এবং 11th হাউস অর্থাৎ লাভ স্থানকে দেখছে। এই সময় কিন্তু অর্থ বৃদ্ধি হবে, বিভিন্ন জায়গা থেকে সোর্স অফ ইনকাম বৃদ্ধি পাবে। যদি আপনি ফোকাস বাড়াতে পারেন, ধৈর্য অনুশাসন রাখতে পারেন, তাহলে অবশ্যই এর একটা সুফল অবশ্যই আপনারা পেতে চলেছেন। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, এই সময় কিন্তু যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে তাদের কিন্তু একটু সমস্যা বৃদ্ধি পেতে পারে। এই সময় স্টোমাক রিলেটেড একটু সমস্যা বৃদ্ধি পেতে পারে। এই সময় হেডেক বৃদ্ধি পাবে। যাদের মাইগ্রেনের সমস্যা আছে তাদের মাইগ্রেন সমস্যা বৃদ্ধি পেতে পারে। এছাড়াও যে কোনো জায়গায় পেন অবশ্যই বাড়তে পারে। সেক্ষেত্রে লক্ষ্য করা যাবে পায়ের মধ্যে মাসেল পেন হচ্ছে, ক্র্যাক হয়ে যাওয়া, এগুলো কিন্তু অবশ্যই হতে পারে। একটু সতর্কভাবে আপনাদের চলতে হবে, সঠিক ডক্টরি পরামর্শ নিয়ে চলতে হবে। এত কিছু সুফল থাকার পরও অনেক ক্ষেত্রে লক্ষ্য করা যাবে যে সুফলটা আপনার প্রয়োজন, যে সুফলটা আপনি আশা করছেন, যেভাবে আপনি ওয়ার্ক করছেন, যে রেজাল্টটা আপনার আসা উচিত সেই রেজাল্ট আপনি পাচ্ছেন না। আপনাদের পরিবারে একটা সমস্যা হচ্ছে, আপনাদের রিলেশনে একটা সমস্যা হচ্ছে, হেলথের একটা সমস্যা হচ্ছে, তাহলে বুঝতে হবে শনি মহারাজ বক্রী হচ্ছেন, তার প্রভাব সম্পূর্ণ দিলেও এর কুফল আপনি পাচ্ছেন। তার কারণ আপনার পার্সোনাল বার্থ চার্টে শনি মহারাজের অবস্থান ঠিক নেই বা অন্যান্য প্ল্যানেটারি পজিশন ঠিক নেই। আপনাদের যারা মনে করছেন আমার সাথে কনসাল্ট করবেন, অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে আমার সাথে যোগাযোগ করবেন। অনেক ক্ষেত্রে লক্ষ্য করা যায় আমাদের জন্মছকে অনেক দোষ তৈরি হয়ে গিয়ে থাকে, মাঙ্গলিক দোষ, কালসর্পদোষ, ছায়া দোষ, গ্রহ দোষ। এই দোষগুলো অবশ্যই আমি বলবো খণ্ডন করান বা লঘুকরণ করিয়ে নিন। কারণ এই সমস্যাগুলো থাকলে যে চেষ্টা আপনি করছেন জীবনে এগিয়ে যাওয়ার জন্য, আপনি কিন্তু পিছিয়ে পড়ছেন। সমস্ত জায়গা থেকে একটা সমস্যা অটোমেটিক ক্রিয়েট হচ্ছে। তাই আপনাদের সকলের উদ্দেশ্যে সামনে একটা শুভ দিন আসতে চলেছে, অর্থাৎ সেপ্টেম্বর মাসের 10 এবং 11 তারিখে কৌশিকী অমাবস্যা। এই কৌশিকী অমাবস্যায় গুরু বামদেব মায়ের দর্শন পেয়েছিলেন, অর্থাৎ মা তারার দর্শন পেয়েছিলেন। এই দিনটাকে খুব শুভ দিন বলা হয়ে থাকে। এই সময় স্বর্গ, নরক, পাতাল সমস্ত দ্বার উন্মুক্ত হয়ে যায়। এই সময় সমস্ত মনের ইচ্ছা পূরণ হয়। তাই ওই দিন এই 10 এবং 11 তারিখে সেপ্টেম্বর মাসে আমি একটা হোমের আয়োজন করেছি তারাপীঠ মহাশ্মশানে। যারা সমস্যা লঘুকরণ করাতে চাইছেন, কুষ্টি বিচার করে সঠিক সমাধান নিয়ে যদি সঠিক হোম আপনাদের করানো যায়, তাহলে সমস্ত জায়গা থেকে আপনাদের মনের ইচ্ছা কিন্তু পূর্ণ হওয়ার সময় চলে এসছে। পাশাপাশি এই সময় রেমেডি হিসাবে অবশ্যই আমি আপনাদের বলবো শনিদেবের বীজ মন্ত্র জপ করুন। ওং প্রাম্প্রিম পুংস শনিশ্বরায় নমঃ। নিত্য হনুমান চল্লিশা পাঠ করুন এবং দেবাদিদেব মাথায় জল অভিষেক অবশ্যই আপনাদের করতে হবে। আপনাদের মনের মধ্যে যে চঞ্চল রয়েছে, মস্তিষ্ক চঞ্চল রয়েছে, স্টাবার্ন নেচার আসছে এবং অ্যাগ্রেশন বাড়ছে বা হেডেক বৃদ্ধি পাচ্ছে, এখান থেকে চন্দ্রমা ব্যালেন্স হবে। আপনি সঠিক চিন্তাভাবনা করতে পারবেন, কাজে মন বসাতে পারবেন। আশা করি এই ভিডিওর মাধ্যমে সকলকে আমি বোঝাতে সক্ষম হয়েছি। যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। রাধে রাধে।